ঈশ্বর কি সত্যিই তার ভক্তদেরকে রক্ষা করে থাকেন? মা শারদা তো বলছেন যে যিনি ঈশ্বরের শরণাগত হন তার যেখানে পা কাটার কথা সেখানে হয়তো একটা কাটা বিধে শোধ হলো। এবার মায়ের কথাটা তো বাদই দিন, মাঝে মাঝে তো স্বামীজির কথা নিয়েই আমাদের প্রশ্ন জেগে ওঠে। স্বামীজি যেখানে বলছেন শুভ কর্মে শুভ, মন্দে মন্দ ফল, এ নিয়ম রোধে নাহি কারো বল, কিন্তু বাস্তবিক পরিস্থিতির দিকে তাকালে মনে হয় না যে অশুভ শক্তিরই যেন বেশি প্রভাব, তাদের যে পরিণাম হওয়ার সেটা যেন হচ্ছে না। মনে তো হয় তিনি কি সত্যিই মায়ের কথা মতো ভক্তদের কষ্ট কমিয়ে দেন, বরং উল্টোটা মনে হয় না যে যেখানে পায়ে কাটা বেঁধার কথা ছিল সেখানে যেন ভক্তের পাটাই চলে গেল? মনে হয়, কিন্তু এই মা শারদা বা স্বামীজি তাদের মুখ দিয়ে কোনো অসত্য বচন বেরোবে এরকম হতে পারে কি? আমার ব্যক্তিগত বিশ্বাস আপনাদের উপর চাপাতে চাই না। আশা করি আজকের আলোচনার মধ্যে দিয়ে এই সমস্ত বিষয়ই আমাদের সকলের কাছে পরিষ্কার হয়ে যাবে। যার জীবনের ঘটনাকে কেন্দ্র করে আজকের আলোচনা তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন হরিদাস ঠাকুর, যাকে জ্ঞানী গুণীরা নামাচার্য হরিদাস ঠাকুর বলেন। তাহলে চলুন হরিদাস ঠাকুরের সেই জীবন কথা আমরা শ্রবণ করি, যাকে অনেক সাধারণ মানুষ জবন হরিদাস নামেও চেনে। জবন হরিদাস কেন? জবন কাদেরকে বলা হতো? জবন বলা হয় মুসলিমদেরকে। তাহলে ঠাকুর হরিদাসকে কেন জবন হরিদাস বলা হচ্ছে? কারণ তিনি মুসলিম ঘরেই লালিত পালিত হয়েছিলেন। কেউ কেউ বলেন যে তিনি মুসলিম ঘরেই জন্মেছিলেন, তবে বেশিরভাগ মানুষেরই এই বিশ্বাস বা এই ধারণা যে তিনি হিন্দু ঘরেই জন্মগ্রহণ করেন এবং পরবর্তীতে তিনি মুসলিম ঘরেই লালিত পালিত হয়। তবে জন্ম যেখানেই হোক, তিনি যে শৈশবে মুসলিম ঘরেই লালিত পালিত হয়েছিলেন এ নিয়ে কিন্তু কারুর কোনো দ্বিমত নেই, যে কারণেই তাকে জবন হরিদাসও বলা হয়, কিন্তু আমরা তাকে শ্রদ্ধা করে ঠাকুর হরিদাস বলি। তো এবার এই জবন হরিদাস একটু বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গেই ওনার মধ্যে কৃষ্ণ ভক্তির উদয় হয়। এবার বুঝুন, মুসলিম পরিবারে তিনি রয়েছেন এবং মুসলিম সমাজের মধ্যেই রয়েছেন এবং তিনি একজন মুসলিম হয়ে তিনি কৃষ্ণ ভক্ত, বিষয়টা কেমন বুঝতেই পারছেন। তো যে কারণে তার বিরোধিতাও প্রচুর হয়, নানাভাবে তাকে বাধা দেয়া হলেও তিনি কোনো কিছুতেই শোনার পাত্র ছিলেন না। একবার যার অন্তরে সেই কৃষ্ণ প্রেমের উদয় হয় তাকে কি আর কোনোভাবে মানানো সম্ভব? বৃন্দাবন লীলায় দেখছেন না, যাদের কানে একবার সেই বাঁশির সুর গেছে তারা আর থাকতে পারেনি। যাদের মধ্যে বস্তু ছিল, অবশ্য সেখানেও দুই ভাগে বিভক্ত রয়েছে। একজন যারা পরিবার পরিজনকে ছেড়ে বা সেই কাজকর্ম ছেড়ে আসতে পারেনি, কোনোভাবে সম্ভব হয়নি, তারা সেখানেই ধ্যানস্থ হয়ে গেছে যে যে অবস্থায় ছিল। আর এক দল যারা কোনো কিছুর বাধা মানেননি, যেমন হয় না আমাদের মধ্যে যে ঈশ্বর লাভের জন্য কেউ সংসার একদম ছেড়ে দেয়, আবার কেউ সংসারে থেকেই বৈরাগ্য অবলম্বন করে সাধন ভজন করতে থাকে। তো ওখানে গোপীদের অবস্থাও ঠিক সেরকম ছিল। তো এখানে দেখুন, ভক্ত হরিদাসের মধ্যে যখন সেই কৃষ্ণ প্রেমের উদয় হয়েছে, তখন কে কি বলল, কে তাকে মারার হুমকি দিল, কোনো কিছুতেই তার কিছু হওয়ার ছিল না। এটাই তো স্বাভাবিক। তো ওনার ক্ষেত্রেও তাই হয়েছে। এরপরে কি হলো, কাজী সাহেবের কাছে সেই খবর গেল। এবার কাজী সাহেব তাকে নানাভাবে হুমকি দিতে লাগলো, কিন্তু কোনো কিছুতেই কোনো কিছু হলো না। তিনি উচ্চস্বরে হরিনাম সংকীর্তন করতেন। এখন কাজী সাহেব ক্রুদ্ধ হয়ে তিনি ওনার যে সকল জল্লাদদের রাখা ছিল তাদেরকে হুকুম দিল যে ওকে 22 বাজার ঘুরিয়ে বেত্রাঘাত করো, চাবুক মারতে থাকো। এবার 22 বাজার মানে 22খানা বাজার যে ঘোরালো সেটা নয়, 22 বাজার একটা বাজারের নাম। হরিদাস ঠাকুরকে সেই বাজারের মধ্যে বেত্রাঘাত করা হয় নির্মমভাবে। এত নির্মমভাবে তারা মারেন যে তার গা পুরো রক্তাক্ত হয়ে যায়, কোথায় কোথায় চামড়া উঠে যায়। কিন্তু এত নির্মম আঘাতের পরে ওই যে দ্রৌপদীকে যেমন রক্ষা করেছিলেন ঠাকুর, ঠিক সেই রকম হরিদাস ঠাকুরকেও রক্ষা করেছিলেন। হ্যাঁ, এটা আমরা ভক্তির দৃষ্টিতে বলছি, কিন্তু এর অন্যরকম একটু ব্যাখ্যাও আমি করব। হ্যাঁ, সেটা আশা করি আপনাদের ভালো লাগবে। যেখানে বাঁচাও বাঁচাও বলে চেঁচানোর কথা, সেখানে তার মুখে সামান্য কষ্টের চিহ্ন পর্যন্ত দেখা যায়নি। তিনি কি করে যাচ্ছেন? তিনি একইভাবে মধুর কণ্ঠে নাম করে যাচ্ছেন এবং তার মুখে প্রেমের হাসি। চিন্তা করুন, এবার কি হলো, হরিদাস ঠাকুরের এই ভাব দেখে না জল্লাদেরা ভয় পেয়ে গেল, এবং ছিল ওই কাজী সাহেবও সেখানে উপস্থিত ছিলেন, তিনিও ভয় পেয়ে গেলেন।
ভাবলেন যে এত কিছুর পরেও একটা লোকের এই অবস্থা কি করে থাকতে পারে, এনার মধ্যে নিশ্চয়ই কোনো দৈবী শক্তি কাজ করছে। তখন জল্লাদেরা তার কাছে ক্ষমা ভিক্ষা করে পালিয়ে গেল এবং কাজী সাহেবও এসে ক্ষমা চাইলেন এবং অনুনয় বিনয় করে বলতে লাগলেন যে আপনি এই স্থান থেকে অন্যত্র চলে যান। প্রথম দিকে তিনি বর্তমান বাংলাদেশের খুলনা জেলার কোনো এক স্থানে থাকতেন, তারপরে তিনি লোকালয় এরিয়ে অরণ্যের মধ্যে মানে জঙ্গলের মধ্যে কোনো এক জায়গায় নির্জনে কুঠিয়া স্থাপন করে ওখানে হরিনাম সংকীর্তন করে কাল যাপন করছিলেন। তো সেখানেও একটি গল্প আছে, সে গল্পটাও বলছি, সেটা আরও সুন্দর লাগবে। তো এখানে একটু আমাদের আলোচনার বিষয় আছে যে হরিদাস ঠাকুর এই অত্যাচার কি করে সহ্য করলেন, কি করে। শোনা যায় যে ভগবানের শরণাগত হলে যেখানে পা কাটার কথা সেখানে সামান্য একটু কাঁটা বিধেই শোধ হয়, এরকম কথা কিন্তু মা শারদা বলছেন, স্বয়ং মা শারদা। আবার স্বামীজি বলছেন শুভকর্মে শুভ, মন্দে মন্দে ফল, এ নিয়ম রোধে নাহি কারো বল। এবার ভক্তেরা কিন্তু ঠাকুরমা স্বামীজিকে অভেদ জ্ঞান করেন, স্বামীজিকে সাক্ষাৎ মহাদেব বলে। তাহলে এই যে মায়ের কথা আর স্বামীজির কথা এখানে দুরকম হয়ে গেল। আসুন আমরা এই দুটোকে একত্রে বোঝার চেষ্টা করি। তো দেখুন, এই যে মা শারদা যেটা বলছেন এটাও মিথ্যে নয়, আর স্বামীজি যেটা বলছেন ওটাও মিথ্যে হওয়ার নয়। তাহলে বিষয়টা কি হচ্ছে? বিষয়টা হচ্ছে দেখুন, আমাদের রাস্তা কারুর পরিবর্তন হবে না, যেখানে খাদ সে খাদ আসবেই, যেখানে সমতল ভূমি সেখানে সমতল ভূমিই থাকবে। কিন্তু এই যে খাদের মধ্যে দিয়ে যেতে গেলে একটা সাধারণ গাড়ি যাতে কোনো শক অ্যাবজর্বার নেই, ওই খাদের মধ্যে দিয়ে যেতে গিয়ে ও মোটামুটি উথাল পাতাল করে ফেলবে, যার ফলে যে গাড়ির মধ্যে রাখা জিনিসগুলো সেগুলো এদিক ওদিক হয়ে যাবে। কিন্তু ওই একই এবড়ো খেবড়ো রাস্তা, মানে খাদ বলতে এবড়ো খেবড়ো রাস্তা, এবার সেখান দিয়ে যদি একটা গাড়ি যায় যাতে সুন্দর শক অ্যাবজর্বার লাগানো আছে, রাস্তা তার জন্য পরিবর্তন হয়ে গেল না। যে ঈশ্বরের শরণাগত হওয়ার জন্যে তাকে সব মাপ করে দেওয়া হলো, তার চলার পথ মসৃণ করে দেওয়া হলো, তা হয় না। কিন্তু কোথায় যেন একটা শক অ্যাবজর্বার লেগে যায়, ওই রাস্তাগুলো সে সহজে পার করে নেয়। দুঃখ কষ্ট আসে কিন্তু সে সহ্য করে নেয়, তার মধ্যে সেই সহ্য করার ক্ষমতাটা এসে যায়। এই বিষয়ে একটা আলোচনা করব যে দৈনন্দিন জীবনে এই আমাদের যে আধ্যাত্মিক জ্ঞান তার কি প্রয়োজন আছে। যারা ঈশ্বর লাভ করবে তাদের ঠিক আছে, কিন্তু আমাদের মতো সাধারণ মানুষ যারা সংসারে রয়েছি তাদের কাছে এই জ্ঞানের কি সুফল থাকতে পারে। একেবারে সাধারণ যেরকম আলোচনা শোনেন সেরকম আলোচনা হবে না, এটা যখন তুলে ধরবো আশা করি সেটা আপনাদের অনেক ভালো লাগবে। তো এই হচ্ছে ব্যাপার, যে চলার পথ মসৃণ হবে না কিন্তু জীবনে একটা শক অ্যাবজর্বার লেগে যায়। তো সেই রকম পা কাটাই হবে, অনেকটা পাই কেটে যাবে, কিন্তু সেটা ঈশ্বরের শরণাগত হওয়ার জন্যে ওই কাঁটা ফুটে সামান্য যে ব্যথা হয় সেইটুকুই আপনার কাছে মনে হবে। এবার আপনারা যদি বলেন আপনি তো বলে দিচ্ছেন, কিন্তু এর কি যুক্তি আছে? কষ্ট আবার কম লাগে কি? কষ্ট তো কষ্টই হবে। দেখুন, এই হরিদাস ঠাকুরের জীবন থেকেই আমরা এটা বুঝতে পারবো। আর এর আগে একটা ভিডিও করেছি যেখানে আমরা কি করে আমাদের আনন্দ লাভ হয় সেটা নিয়ে আলোচনা করেছিলাম, আনন্দ বিজ্ঞান এবং আনন্দ কিভাবে লাভ হয়, এরকম একটা ভিডিও করা আছে, রিসেন্টলি করা আছে, আপনারা একটু দেখে নেবেন। ওই আলোচনাটাও আপনাদের মনে হয় এই বিষয়টা বুঝতে কিছুটা সহায়তা করবে। তো যাই হোক, এখানে আমরা হরিদাস ঠাকুরের বিষয়টা বুঝি। এই ঘটনাটা বুঝতে গিয়ে আমাদের জীবনে যেটুকু অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতাটার সঙ্গে একটু মিলিয়ে নিই, তাহলে বুঝতে সুবিধা হবে। দেখুন, হরিদাস ঠাকুরের মতো কৃষ্ণ নামে তো ওই তন্ময়তা আমাদের জীবনে এখনো আসেনি, ওই সৌভাগ্য আসেনি। হয়তো আপনাদের এসেছে, আমার আসেনি। তো আমরা অন্যান্য যে সকল বিষয় সেই বিষয়ে কিন্তু ওই টানটা ফিল করেছি। কেমন? হয়তো খেলা দেখছিলাম, কোনো এক সময় খেলা খুব পছন্দ করতাম, ক্রিকেট খেলা, তো তন্ময় হয়ে কোথায় খাওয়া দাওয়া, কোথায় মশায় দুটো কামড় দিচ্ছে কিছু খেয়াল নেই। তো এই ধরনের অবস্থায় আমাদের ইন্দ্রিয়গুলো কি নষ্ট হয়ে থাকে? তা তো নয়। তাহলে সেই মুহূর্তে কেন সেটাকে অনুভব করতে পারি না? কারণ আমাদের মন তার সঙ্গে যুক্ত থাকে না। ততক্ষণ পর্যন্ত আমরা কিছু অনুভব করতে পারবো না যতক্ষণ আমাদের মন তার সঙ্গে যুক্ত হচ্ছে। এই তিনটেই থাকতে হবে। যদি আমাদের ইনপুট নেওয়ার ক্ষমতা না থাকে তাহলেও হচ্ছে না। আবার যদি ভেতরের যে স্নায়ুগুলো সেগুলোও যদি নষ্ট হয়ে যায় তাহলেও হচ্ছে না।
যেমন অনেকের চোখ লাগিয়ে দিলে তাদের চোখ ভালো হয়ে যায়, তারা দৃষ্টিশক্তি ফিরে পায়, কিন্তু অনেকের চক্ষুদান করার পরেও কিন্তু চোখ ভালো হবে না, কারণ তার ভেতরের যে স্নায়ুগুলো সেইগুলো নিশ্চয়ই নষ্ট হয়ে গেছে। তখন ডাক্তারবাবু বলে দিন যে এনার শুধুমাত্র এই চক্ষু নামক যন্ত্রটা লাগালে যথেষ্ট নয়, কারণ এনার ভেতরের স্নায়ুগুলো ঠিক নেই, ইন্দ্রিয়গুলো ঠিক নেই, এনাকে চক্ষুদান করা হলেও ইনি দেখতে পাবেন না। তার মানে যন্ত্র লাগছে, স্নায়ু লাগছে, কিন্তু এই দুটো আমাদের অধিকাংশেরই ঠিক ঈশ্বরের আশীর্বাদে, কিন্তু মনটা যদি যুক্ত না থাকে তাহলে কিন্তু আমরা কিছুই বুঝতে পারবো না। এই ধরুন আমি আপনাদের সঙ্গে এখন এই যে কথা বলছি এইভাবে, তখন যদি আমার মশায় কামড়ও দেয় হয়তো আমি বুঝতে পারবো না, কারণ আমি এই মুহূর্তে এই কথাগুলো বলার প্রতি এতটাই মনোনিবেশ করে দিয়েছি, অন্যদিকে হয়তো আমি খেয়াল করতেই ভুলে গেছি। কেউ হয়তো একবার ডাকবে, আমি সেটা শুনতেও পাবো না। এ তো আমাদের সবার জীবনেই হয়। এখানে দেখুন হরিদাস ঠাকুরের ইন্দ্রিয়গুলো নষ্ট হয়নি, কিন্তু হরিদাস ঠাকুরের মন এই ইন্দ্রিয়ের মধ্যে নেই, তার মন শ্রীকৃষ্ণের মধুর নামে ডুবে রয়েছে, যে কারণে ওই নাম রসই সে পান করে যাচ্ছে। এদিকে যে কি হচ্ছে সেটা সে বুঝতেও পারছে না। এই যে পিঠের ছাল পর্যন্ত উঠে গেল, এটা হয়তো তার কোনো জন্মের কর্মেরই ফল। এই অবতার সবসময় ভাবাটা ঠিক না, জানেন। দেখুন ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য ভারতী বা চৈতন্য মহাপ্রভু, তিনি এসে বললেন আমি আচরণ করে জীব শিক্ষা দেব, কিন্তু আমরা তাকে ভগবান ভগবান বলে এমন মোড়কে মুড়ে ফেললাম যে ওটা তো ভগবানের কাজ, তার জীবন থেকে আমরা শিক্ষাই নিতে পারলাম না। দেখছেন না হিন্দুদের কি দুরবস্থা, চারিদিকে চেয়ে দেখছেন না? তো বিষয়টা হচ্ছে যে আমরা তাদের জীবন থেকে শিক্ষা নেই না, এটা আমাদের দোষ। সবসময় অবতার ভাবা ঠিক নয়, খুব সহজ সরলভাবে যুক্তি দিয়ে যেটা বোঝা যায় সেইটুকু বোঝাটা অনেক বেশি আমাদের জন্য কার্যকারী হয়। তাই বলছি হরিদাস ঠাকুরের এটাকে আমরা ধরেই নিতে পারি যে কোনো পূর্বজন্মের কর্মের ফল তিনি পেলেন, কিন্তু এখন কি হলো, সেই পা কাটার মতোই হয়ে গেল, পিঠের ছালটাল উঠে গেল, কিন্তু তার কাছে এটা সামান্য একটা কাটা ফোটার মতো ব্যথাও দিতে পারল না। কেন? কারণ তার মন এখন কৃষ্ণ নামে ডুবে রয়েছে। তার মানে মায়ের কথাটাও অবশ্যই সত্য, কারণ শ্রী শ্রী মা মিথ্যে বলবেন বা মায়ের মুখ দিয়ে এমন কিছু অসত্য বেরিয়ে যাবে এটা কখনো হতে পারে না। কিন্তু আমরা অনেক সময় তাদের কথার গভীর অর্থ ধরতে পারি না, আমরা অনেক সময় সাধারণ অর্থ করে ফেলি, সবসময় এরকম হয় না। আবার স্বামীজির যে কথা সেটাও সত্য, শুভকর্মে শুভ মন্দে মন্দ ফল, এ নিয়ম রোধে নাহি কারো বল। স্বামীজির এই কথাটাকে অ্যাজ ইট ইজ আমরা যদি গ্রহণ করি ঠিক আছে, কিন্তু মায়ের কথাটার ভাবটা নিতে হবে। ওখানে শুধু কথাটা এরকম নিলে কেমন হয়ে যায় না যে ঠাকুরও তাহলে কি এই স্বজন প্রসন্নীতি করে যে নিজের শরণাগত হলে তাদের ক্ষমা করে দেন? তিনি ক্ষমা করবেন কেন? অন্যায় তো তার সঙ্গে হয়নি, অন্যায় তো অন্য কারুর সঙ্গে হয়েছে, তাহলে তিনি কেন ক্ষমা করবেন? তার মানে ক্ষমা তিনি করেন না, কিন্তু ক্ষমার উপর দিয়ে চলে যায়। আমরা যদি সেই পরমাত্মায় লীন হই, আমরা যদি আমাদের মনকে সেই পরমাত্মায় লীন করতে পারি, সেই কৃষ্ণ নামে বা শ্রীকৃষ্ণের অন্যান্য আরও অনেক রূপ রয়েছে, তার অনেক নাম রূপ রয়েছে। ভগবান চৈতন্যদেব বলছেন, হে প্রভু, আপনার কত নাম কত রূপ, এবং প্রত্যেকটা নাম রূপেই আপনি পূর্ণ রূপে বিরাজমান, পূর্ণ শক্তিতে প্রকাশিত। তা সত্ত্বেও আমার এমনই দুর্ভাগ্য যে আমার তোমার কোনো নামেই রুচি এলো না। এটা আসলে আমাদের মতো মানুষের জন্য তিনি আরতি জানিয়েছেন। তাই আমরা যদি ভগবানের কোনো নাম রূপের প্রতি আকৃষ্ট হই এবং তার প্রতি যদি শরণাগত হই, দুঃখ কষ্ট আসবে কিন্তু হাসি মুখে কাটিয়ে দিতে পারবো। আজকের আলোচনায় এখানেই বিরাম রাখছি। এরপরে হরিদাস ঠাকুরের জীবনের আর একটা ঘটনা আপনাদের কাছে তুলে ধরবো, যেটা হয়তো আরও ভালো লাগবে। কিভাবে ঈর্ষান্বিত হিন্দু জমিদার তার পেছনে লেগেছিলেন তাকে বদনাম করার জন্য, এবং তার পরিণাম কি হলো সেটাও আপনাদের সামনে তুলে ধরবো। যদি এইভাবে আপনারা সনাতন ধর্মের বিভিন্ন মহাপুরুষদের জীবন কাহিনী ও সনাতন ধর্মের অন্যান্য বিষয় সম্পর্কে জানতে চান বা শুনতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুল করবেন না।